হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো হচ্ছে এবার তো ভেবেছিলাম যে ডুকুকে আর কৃষ্ণ সাজাবো না, 2 বছরে সাজিয়েছে, এবার তো বড়ও হয়ে গেছে আর দরকার নেই। কিন্তু সকাল থেকে উঠে জেদ শুরু করেছে যে হচ্ছে ও নাকি কৃষ্ণ সাজবে। তো এদিকে তো আমি রান্না বসিয়েছি, ওর বাবা অফিস যাবে টিফিন নিয়ে। তো ওদিকে দিদি কী করছে, ওকে ঘরে নিয়ে কি কৃষ্ণ সাজানো শুরু করে দিয়েছে। যেই সাজানো শুরু করেছে আমার তখন মনে আবার একটু ইচ্ছে হলো। তো আমিও কী করলাম, গ্যাস বন্ধ করে চলে এসেছি হচ্ছে ওকে রেডি করাতে। তো এখানে আমি, মামুনি, দিদি তিনজন মিলেই সবাই মিলিয়ে ওকে হচ্ছে রেডি করাচ্ছি। আর ও তো ভীষণ খুশি। ও জানো তো সাজতে এত ভালোবাসে, মানে চুপ করে ওকে যে এতক্ষণ ধরে সব সাজানো হলো, কানের পরানো হলো, এটা ওটা করা হলো, ও কিন্তু চুপ করে বসে আছে। উল্টা কি বলো তো, না সাজালেই ওর হচ্ছে রেগে যায়। তো যাই হোক, আমরা সবাই মিলে হচ্ছে সাজালাম। এখন দেখো না, চুপ করে বসে আছে। মানে ও এত কিছু মেকআপ টেকআপ করে, মানে ওর হাতে একটু অসুবিধাই হচ্ছে। তো হচ্ছে দেখো, ময়ূরের পালক ঠালকও লাগানো হয়েছে, কোনো বিরক্ত নেই। আরও যখন ছোটো ছিল না, তখন এর আগে সাজিয়েছি, তখন এরকম চুপচাপই থাকতো। তো এখন দেখো ও হচ্ছে বলছে যে ঘুরতে যাবে পাড়ার মধ্যে সব বাড়ি বাড়ি। তো প্রথমে এই দিদির বাড়িতে এসেছি। দিদি দেখো না, ওকে একদম সত্যিকারে কৃষ্ণ মনে করে প্রণাম করলো, আবার টাকাও দিল, নাড়ুও খাওয়ালো। তো দিদির বাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে আরেক বাড়িতে যাবো। দেখো না, আগে আগে রওনা দিচ্ছে। এত ও এক্সাইটেড হয়ে গেছে, মানে কৃষ্ণ সেজে ভীষণ খুশি। কৃষ্ণ সেজে মানে সাজাবো না, ও নিজেই হচ্ছে জোর জবরদস্তি, তারপর ওর যে মা ওকে সাজানো শুরু করেছে। তারপর হচ্ছে আমরাও সবাই যোগদান করেছি সাজানোতে। প্রথমে কিন্তু ও জেম্মাই শুরু করেছে সাজানো। না, আমি তো ভাবছিলাম যে এবার সাজাবোই না, এবার বড় হয়ে গেছে আর দরকার নেই, স্কুলেও ভর্তি হয়ে গেছে, তো এবার আর সাজানো কোনো দরকার নেই। কিন্তু ও জেদের জন্যই ওকে আবার সাজানো হলো। এখন দেখো এদিকে হচ্ছে রিলসের জন্য পোজও দেওয়া শুরু করে দিয়েছে, মানে সব কিছু জানে। এবার আর ওকে বলতে লাগলো যে রাধে রাধে বল। নিজের থেকে এই রাধে 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 বলে আমাকে বলে কি, মা তুমি ভিডিও করো, আমি রাধে রাধে করি। মানে সব কিছু বুঝে গেছে, এত পাকা না, মানে বয়স আন্দাজে বেশি পেকে গেছে, এরকম একটা ব্যাপার। এখন হচ্ছে দাদুর কাছে এসছে কিছু চকলেট নেওয়ার জন্য। দাদুকে এসে বলছে, দাদু আবার দেয়নি, তো রাগ করে চলে যাচ্ছে বাড়িতে। এখন আবার বলছে যে হচ্ছে মা আমাকে একটু স্কুলে নিয়ে চলো, ম্যামকে দেখাবে। তো ওদের স্কুল তো সকাল সকাল খুলে যায় 9:30-র মধ্যে, ও যায় হচ্ছে 11টা, কিন্তু স্কুল খুলে যায় 9:30-র মধ্যে। স্কুল যেহেতু আমাদের বাড়ির পাশেই, তো ভাবলাম ঠিক আছে তাহলে স্কুল থেকে একটু ঘুরিয়ে আনি। তো আজকে এখন নিয়ে এসেছি হচ্ছে স্কুলে। এই দেখো কি সুন্দর, রিলসের জন্য এগুলো হচ্ছে পোজ দিচ্ছে ও। সব কিছু জানে যে রিলস কেমন করে করতে হয় আর না করতে হয়। রাধে রাধে কত বছর ওকে শিখিয়ে দিয়েছিলাম যে এরকম ডুকু রাধে রাধে বল। আর এবার যেহেতু মোবাইলে ওর আগের বছরটা একটা ভিডিও আছে, তো ওই ভিডিওতে তো ও হচ্ছে রাধে রাধে বলছিল এরকম করে। হ্যাঁ, ওর জন্য এবার আর ওকে আর বলতে হলো না যে ডুকু রাধে রাধে বল, নিজে নিজেই করছে, আবার নিজে নিজেই পোজ দিয়ে ঘুরছে, এবার ওকে কিছুই বলতে হয়নি। আর দেখো না, সাজাবোই না, জোর জবরদস্তি করে নিজেই সাজলো। আর হচ্ছে যে ওর জেম্মা শুরু করেছে সাজানো। আর যেহেতু আমার ছেলে, আমারও ইচ্ছে হলো। ওদিকে রান্না বান্না তো সব জেম্মাই করছে, আমি ওদিকে আর ঢুকলামই না। বাবা টিফিনটা মোটামুটি হয়েই গেছিলো, লাস্টে হচ্ছে খাবারটাও জেম্মা বেড়ে দিয়েছে। এদিকে দেখো চুপ করে বসে আছে। একবার হচ্ছে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে কৃষ্ণ সেজে, ওদিক থেকে ওদিকে ভীষণ খুশিও। তো এখন যাব হচ্ছে, এখন বাজে হচ্ছে 1:30। তো হচ্ছে ডুকুকে স্কুল থেকে এনে স্নান করে ওকে রেডি করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি রেডি, মোটামুটি শাড়ি পরা তো হয়ে গেছে। আর মেকআপ তো আমি সেরকম কিছুই করি না, আমি একটু নর্মালি হচ্ছে জাস্ট কোথাও গেলে লিপস্টিক পরি, আর মুখে আমি সেরকম ক্রিম ট্রিম কিছুই মাখি না, বুঝলে তো। কোথাও যাওয়ার হলে জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবো, আর হচ্ছে লিপস্টিক লাগাবো। আর চোখে কাজল পরলে পরি কোনো সময়, না হলে পরি না, মানে ঠিক নেই, হঠাৎ হয়তো পরলাম, না হলে পরলাম না। শুধু লিপস্টিকটাই হচ্ছে কম্পালসারি আমার, কোথাও যাওয়ার আগে লিপস্টিকটা পরবই পরবো। আর এদিকে দেখো আমি রেডি হচ্ছে, আর ওদিকে যত রকমের বদমাইশি হয় সব রকমের বদমাইশি করছে। আর ওদিকে দেখো না, আমাকেও লিপস্টিক কিছুতেই পরতে দিবে না, ও হচ্ছে পরবে জন্য জেদ করছিল। আর এদিকে দেখো আমি ওকে হচ্ছে বিছানার মধ্যে একটা শাড়ি দিয়েছি, যে ওই শাড়িটা দিয়ে ও খেলতে থাকুক, ততক্ষণে হচ্ছে আমি হচ্ছে রেডি হয়ে নিই। ওকে বলছি কি, ডুকুস তুই শাড়িটা ভাঁজ কর। ও শাড়ি ভাঁজ তো করতে পারবে না, ওই শাড়িটা নিয়ে খেলতে খেলতে আমি ততক্ষণ রেডি হয়ে নিব। কিন্তু দেখো শাড়ি নিয়ে তো আর খেলছে না, ও নেমে হচ্ছে বদমাইশি করছে। সব হচ্ছে বোতলগুলো খুলবে, বোতল থেকে জল বের করবে, জল ফেলবে। আর জামা কাপড়গুলো চেয়ারে রাখা থাকে, জামা কাপড়গুলো সব ফেলবে, ফেলে ওগুলাকে তুলবে চেয়ারে, ভাঁজ খুলবে, এগুলো বদমাইশি করতে থাকে। আর দিকে দেখো মোটামুটি তো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে শুরু করেছে বদমাইশি। ওই দেখো
ওদিকে হচ্ছে এই ব্যাগটা নিয়ে আমি হচ্ছে সবসময় দিদির বাড়িতে যাই। এই ব্যাগে হচ্ছে ডুকুর 2-3টা জামা কাপড়, তারপরে হচ্ছে ওর গ্যাসের ওষুধ, আর হচ্ছে ও সবসময় গ্যাসের ওষুধটা আমি নিয়েই যাই, কেননা কোথাও গেলে এটা ওটা খেলো ধরো তখন গ্যাস হয়ে যায়, জন্য গ্যাসের ওষুধটা আমি সবসময় নিয়েই যাই। ওর নিওপেপটিন ওকে খাওয়াই, তো নিওপেপটিন সবসময় নিয়েই যাই। আমি ওখানে ব্যাগটা গুছিয়ে রেখেছি, এখানে এনে ব্যাগটাকে নিয়ে শুরু করে দিয়েছে হচ্ছে বদমাইশি। ব্যাগটা হচ্ছে নাকি ও গুছাবে, সব কিছুতে এরকম বদমাইশি। মানে আমি আরও ছোটোর থেকে এই ব্যাগ গুছিয়ে রাখবো, তো ওই ব্যাগ থেকে জামা কাপড় বের করবে, আবার হচ্ছে ব্যাগে জামা কাপড় ভরবে, এই হচ্ছে ও করতে থাকে। দেখো ওদিকে গিয়ে ওটা হচ্ছে মশারি লাগানোর একটা পেরেকের মতো ওখানে লাগানো আছে, ওর মধ্যে গিয়ে ব্যাগ ঝুলিয়ে রাখলো। সব কিছু নিয়ে ওই জায়গাটা ঝুলিয়ে রাখবে, কী যে ও মজা পায়। ওর স্কুলের ব্যাগও তাই ওখানে ঝুলিয়ে রাখবে, স্কুলের জলের বোতলও ওখানে ঝুলিয়ে রাখবে। এগুলো হচ্ছে বদমাইশি করে। তো হচ্ছে এদিকে দেখো কী হারে বদমাইশি। এই দেখো আবার স্লেট নিয়ে নিয়েছে, স্লেটটা ওখানে আমি রেখে দিয়েছি, স্লেটটা নিয়ে নিয়েছে। আর স্লেট নিয়ে বদমাইশি করতে থাকবে, কিছু একটা অঘটন করবে। এত বদমাইশি করে মানে কি বলবো। দেখো ফাইনালি ও স্লেটটাকে খাটের ওই পাশে কোণাতে ফেলেই দিল। মানে ওকে রেডি করে শান্ত নেই, কোনো 1 সেকেন্ড ওকে চুপ করে বসতে দেখছো? 1 সেকেন্ডও চুপ করে বসে না। এরকমই একবার বিছানায় উঠবে, একবার নামবে, একবার উঠবে, একবার নামবে, এরকম বদমাইশি তো করতেই থাকে। চুপচাপ তো মানে কি বলবো, থাকতেই পারে না। ওকে নিয়ে যে আমি কী করে রেডি হই সেটা আমিই জানি। আর তোমরা তো শুধু বিছানাটা দেখতে পাচ্ছ, তো সারা ঘর অগোছালো হয়ে আছে, জানো তো, সারা ঘর অগোছালো হয়ে আছে। এদিকে দেখো ওকে আমি বলেছি হচ্ছে ডুবু তুই এক কাজ কর, তুই জামা কাপড়গুলো ভাঁজ করে আমি বলেছি হচ্ছে ডুগু ওই ব্যাগটা নিয়ে আয়, ব্যাগের মধ্যে এই জামাগুলো ঢুকে নে, আর এই পার্সটা আমার ঢুকিয়ে নে। তো ব্যাগটা আর পারতে পারছে না, তো ফাইনালি আমাকেই আবার উঠতে হলো ব্যাগটা আনার জন্যে। এখন নাকি ও নিজেই ঢুকাবে সব কিছু। আমি কিন্তু আগে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু সব বের করে দিয়েছে, আবার আমাকে নতুন করে আবার সব ঢুকাতে হচ্ছে। দেখো এটাও আমাকে ঢুকাতে দেবে না, ও নিজেই ঢুকবে। এত কাজ করে বাবারে বাবা, ও অনেক কাজ করে বুঝলে তো বাড়িতে। এগুলো আমাকে ঢুকাতে দেবে না, ও নিজে ব্যাগ গুছাবে, নিজে হচ্ছে নিয়ে যাবে। তো আমি হচ্ছে দিদিবাড়িতে গেলে চার্জারটা নিয়ে যাই, আর হচ্ছে ওর বললাম আমি গ্যাসের ওষুধ নিই, আর হচ্ছে ও 2-4টা জামা কাপড় নিয়ে যেতে হয় আমাকে। বাচ্চা মানুষ তো এটা ওটা খেলে তো ভিজিয়েই দেয়, নোংরা তো করবেই, তার জন্য এই জামাগুলো আমাকে নিয়ে যেতে লাগে। দেখো চার্জারটা ওকে ঢুকাতে বলেছি, চার্জার দিয়ে ওখানে খেলা শুরু করে দিয়েছে। এত দুষ্টামো করে মানে কি বলবো। আমাকে তো গোছাতে দিল না, এখন নিজেও হচ্ছে গোছাচ্ছে না। ওই দেখো আমার পার্সটা নিয়ে আবার গলায় ঝুলে, মানে সবসময় এত বদমাইশি করে। তো ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে রওনা দেবো দিদির বাড়ির উদ্দেশ্যে। এখন হচ্ছে ওকে পরাবো হচ্ছে জুতো পরানো নিয়েও দেখবে কী করে। ওকে আমি জুতো পরাবো, আর ও কী করবে, আমার মাথার থেকে ক্লিপ খুলে নিবে, কিছু না কিছু তোকে করতেই হবে, না করলে তো আবার হয় না। দেখো ক্লিপ খুলবে, সাথে যে কতগুলো আমার চুল ছিঁড়ে, এমনিতে তো মাথায় চুল ভীষণ কম, আর ওর অত্যাচারে আরও যে কটা 4-5টা চুল আছে ওগুলোও শেষ হয়ে যাবে আমার। দেখো এরকম করে যে আমার কত ক্লিপ ভেঙেছে ওই জুতা পরানোর সময়। মানে চুল ভালো করে বেঁধে নিয়ে আমি হচ্ছে যখন ওকে জুতা পরাতে বসি, তখন এরকম করে ক্লিপ খুলবে। এটা হচ্ছে ওর একটা বড় সড়ো ডিউটি, সব সময় এটাই করে ও। এখন হচ্ছে যাবো দিদির বাড়িতে, তো ওকে জুতা পরানোও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আবার মামুনি হচ্ছে আসছে বাইরে, তো মামুনিকে এসে আবার ডিসুম করছে। এই দেখো মামুনির সাথে আবার বদমাইশি, কারো না কারোর সাথে তোকে বদমাইশি করতেই হবে। এখন হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি। ও আবার দেখো দাদুর থেকে আবার চিপস নিয়ে আসলো। সারাদিনে যে কত চিপস, কত চকলেট, কত জুস হচ্ছে ও দোকান থেকে নিয়ে এসে খায়, মানে কি বলবো। তোমাদের সাথে কথা বলতে দেখো দিদি বাড়িতে চলেও এসেছি, বাড়ির ভিতর ঢুকেও গেছি। টোটোতে উঠে আর ভিডিও করিনি একবারে, যেহেতু ডুকুকে নিয়ে এসছে তো হচ্ছে আমি ভিডিও করার সাহস পেলাম না। বাই চান্স বাচ্চা মানুষ, গাড়ি ঘোড়া তো থাকেই। এদিকে দেখো দিদি যেহেতু আজকে জন্মাষ্টমী করেছে, ঠাকুরকে হচ্ছে বাবা লোককেও পূজা দিবে, আর হচ্ছে আজকে আবার ও গোপালও প্রতিষ্ঠা করলো। ছোট্ট গোপাল এনে গোপসোনাকেও আজকে বসিয়েছে, আর দেখো ভোগ দেওয়া শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর ভোগ দর্শন, তোমরাও করে নাও ভোগ দর্শন।
দিদির দিদির আবার পুরো ঠাকুরের প্রতি ভক্তি যেরকম দিদি, ওরকম হচ্ছে দিদির বড় মেয়েরও ওরকম ভক্তি। তো হচ্ছে দিদি আর মানে গোপুসোনাকে দিদি বলছিল যে হচ্ছে আনলে তো অনেক কিছু নিয়ম আছে, অত কিছু পারবো কি না, কিন্তু দিদির মেয়ে এরকম জেদ করছে যে আনতেই হবে গোপুসোনাকে। তো তার জন্যই দিদি আবার গোপুসোনাকেও এনেছে আজকে। দেখো তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না আমি জানি না, গোপুসোনাকে একদম সামনে বসিয়েছে, গেন্দা ফুল দিয়ে চারিদিক থেকে ঘেরাও করা আছে। দেখো খুব সুন্দর, এত সুন্দর দেখতে গোপুসোনা। আর হচ্ছে অনেক রকম দিয়ে দিদি আজকে ভোগ দিচ্ছে ঠাকুরকে, মানে সব কিছু নিজে হাতেই করেছে সকাল থেকে দিদি আর ওর বড় মেয়ে দুইজন মিলে সব কিছু করেছে। তো দিদি এখন পূজায় বসেছে। ওদিকে দেখো আমার ডুগুও বিছানায় নিচে, যেহেতু বসার জায়গা ছিল না, দিদি যেহেতু আলাদা ঠাকুর ঘর নেই, তো খাটের পাশেই হচ্ছে ঠাকুরকে পেতেছে, কেননা ঘরের অভাবের জন্য। আরেকটা ঘরে তো হল রুম, আরেকটা রুম, তো খাটের পাশেই যেহেতু ঠাকুরকে রাখা, তো এখানেই হচ্ছে ভোগ টোক রান্না করে সাইডে এখানেই হচ্ছে ভোগ দিয়েছে ঠাকুরকে। সব রকম প্রসাদও দিয়েছে, মানে তালের বর থেকে শুরু করে, এই দেখো তোমরা ভালো করে বুঝতে পারছো, গোপুসোনাকে দেখো সামনে বসে আছে গোপুসোনা হাতে বাঁশুরি নিয়ে। খুব সুন্দর করে দিদি ঠাকুরটা সাজানো, ভীষণ সুন্দর করে। আর দিদি কিন্তু এত কিছু নিজে হাতেই করেছে, ও আর ওর মেয়ে মিলে। তালের বড়ার থেকে শুরু করে মালপোয়া, লুচি, পায়েস, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, ছোলার ডাল, মটর পনির, চাটনি, সব কিছু ফল ঠল সব কিছু দিয়েই ঠাকুরকে আজকে ভোগ দিয়েছে। তো দিদির দেখো ফাইনালি পুজো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠাকুরের থেকে আশীর্বাদও নিয়ে নিই, প্রণাম করছি আমি এখন। দিদির হচ্ছে ছোটো মেয়ে লাল্লা, তোমরা অনেকেই চেনো। তো ও এখন স্কুল থেকে আসলো, ও ছিল না বাড়িতে। এদিকে দেখো ডুকুকে আবার যেন কোনো কিছু বলতে হয় না, এইসব কিছু ওর মাথায় এত বুদ্ধি, এত পাকা পাকা ভাব, মানে আমি যেই প্রণাম করলাম অমনি ও নিজে গিয়ে আবার প্রণাম করলো, ওকে কিন্তু আমি বলিনি। এদিকে দেখো ও খাচ্ছে হচ্ছে চকলেট, গপু সোনাকে যে চকলেট দিয়েছিল দিদি, ওই চকলেটটি ও খাচ্ছে। এদিকে হচ্ছে পুজো হয়ে গেছে, দিদি এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। তো এখন ডুগুকে আমি খাওয়াবো হচ্ছে প্রসাদ। এদিকে দিদির মেয়ে স্নানও করে চলে এসছে। এখন ডুগু আরও ওদের দুজনে ভাই বোনের মানে সম্পর্কটা তো সাববেজির মতো, মানে সারাক্ষণ এ ওকে মারবে, একে খোঁচা দিবে, এরকমই করতে থাকে। এই যে এই এত ভালোবাসছে না, আবার একটু পরে দেখবে মারপিট চিল্লাচিল্লি কী না কি করে। 2 মিনিটে ঝগড়া, 2 মিনিটে মারপিট। তো ডুগুকে আমি নিয়ে বসে পড়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল ওর ভীষণ প্রিয়। ছোলার ডালকে ও আবার কী বলে বলো তো, ছোলার ডালকে ডুগু বলে হচ্ছে ঘুগনি, ও নাম দিয়েছে ঘুগনি। তো ওকে প্রসাদ খাওয়ানো হলেই আমি খাবো, তো আমি খেয়ে তারপরে একটু রেস্ট করব। এদিকে দেখো এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো দিদি আরেকটা তাল ছিল, তো ভাবলো যে ওই তালটাও বড়া করিনি, ঠাকুরের এখন অত টাইম ছিল না জন্য অল্প করেই করে দিয়েছিল। তো পরে আবার হচ্ছে তালের বড়া বানাচ্ছে এখন। তো দিদির বড় মেয়ের তো হচ্ছে পুরা কাজে, তো ওরা মায়ে বেটি দুজনে মিলে হচ্ছে তালের বের করছে, রস বের করছিল। এদিকে দেখো তালের বড়া হয়েও গেছে। তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাড়ি। তো আমি এখান থেকেই ডিনারও করে নিয়েছি, ডুকুর বাবা এসে তো একবারে প্রসাদ খেয়ে নিল। তো আমি দিদিকে বললাম যে আমাকে একটু তুই ফেনা ভাত করে দে, আমার আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হচ্ছে না, যেহেতু সারাদিন মিষ্টি 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 জিনিসই খেয়েছি, তো আমার একটু মনে হচ্ছে কি আলু শুদ্ধ দিয়ে ফেনা ভাত খেতে। তো আমি ওই ফেনা ভাত খেয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে বাড়ি। তো হচ্ছে এদিকে হচ্ছে দেখো আমি বেরিয়ে পড়েছি। ডুগুর বাবার অফিস থেকে যেহেতু আসছিলো, অফিসের ব্যাগ, আমার হচ্ছে যে ব্যাগটা নিয়ে আসি ডুগু জামা কাপড় সব কিছু নিয়েই বেরিয়েছি। এখন হচ্ছে যাব বাড়ি, গাড়িতে উঠে পড়েছি। ডুগুর বাবা অফিস থেকে এসেছিলো যেন অফিসের ড্রেস পরে এসছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।